বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খাদ্য এবং পুষ্টি অধ্যায়ে ভিটামিন নিয়ে আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা এই অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান অংশে ভিটামিন সি এর প্রয়োজনীয়তা এবং অভাবজনিত বিভিন্ন লক্ষণ নিয়ে এবং এগুলোর উৎস নিয়ে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমাদের জাতীয় জীবনে আমরা যে ফলগুলো গ্রহণ করি সেই ফলগুলোর মধ্যে একটি অংশ টক জাতীয়। এই টক জাতীয় সকল ফলের মধ্যেই সাধারণত ভিটামিন সি থাকে এবং এটি আমাদের শরীরে প্রতিদিন প্রয়োজন হয়। ভিটামিন সি এমন একটা ভিটামিন যেটি কিন্তু শরীরে জমা রাখা যায় না, এই জন্য এটি প্রতিনিয়তই কিন্তু গ্রহণ করতে হয়। আমাদের দাঁতকে যদি আমরা মজবুত করতে চাই, কোনো জায়গায় যদি ক্ষত হয় সেটাকে নিরাময় করতে চাই, চর্মরোগ যদি থাকে সেটাকে প্রতিরোধ করতে চাই, কণ্ঠনালী এবং নাকের সংক্রমণ এগুলো থেকে যদি রক্ষা পেতে চাই, তাহলে আমাদের ভিটামিন সিটা কন্টিনিউস খাওয়া উচিত। তার মানে এটিকে আমরা ওষুধ খাবো? মোটেও না। আমাদের খাবারের মধ্য দিয়ে এই ভিটামিনটি গ্রহণ করা উচিত, ওষুধের মাধ্যমে নয়। তো এরপরে আমরা দেখব ভিটামিন সির অভাব হলে কি কি সমস্যা হয়। একটা হলো হাড়ের গঠন শক্ত হয় না, মজবুত হয় না, হাড় দুর্বল হয়ে যায় এবং একটু আঘাত পেলে হাড়গুলো ভেঙে যায়। তো তাহলে দেখো ভিটামিন সি কিন্তু কতটা গুরুত্বপূর্ণ, আর আমরা তো এগুলো অত গুরুত্ব দিয়ে খাওয়া দাওয়াই করি না। একটু টক জাতীয় কিছু হলেই কয় না না না, আমার মুখ একেবারে নষ্ট হয়ে যাবে, আমি টক খাবো না। তাহলে এই যে টক যারা খায় না তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি সির অভাব কিন্তু একটা কমন বিষয় হয়ে দাঁড়ায়। এরপরে দেখো অভাবজনিত বিভিন্ন অসুখগুলো। ত্বক খসখসে খসখসে হয়, চুল শুকনো হয়ে যায় এবং চেহারা তার মধ্যে মলিনতা চলে আসে। স্কারভি রোগ বলে একটি রোগ, যেটি মাড়ি ফুলে যাওয়ার থেকে এটি কিন্তু তৈরি হয়। মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া আলগা হয়ে যায় এবং দাঁতের যে বিভিন্ন রকম অসুখ, পুঁজ পড়া, দাঁতের বিভিন্ন ক্ষয় রোগ হওয়া, এগুলোর সবকিছুর জন্য প্রপার ওয়েতে কিন্তু ভিটামিন সির অভাব বলেই কিন্তু দায়ী করা হয়। কোনো জায়গায় হয়তো রক্তক্ষরণ হচ্ছে, কেটে গেছে, সেখানকার রক্ত বন্ধ হচ্ছে না, তাহলে এই ধরনের পেশেন্টের আমরা চেক করে দেখি যে ভিটামিন সিটা তার ঘাটতি আছে কিনা। সহজে সর্দি কাশি হয় কিন্তু ভালো হয় না। সর্দি কাশি এটি তাকে লেগেই থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ধরেই নিতে হবে যে তার শরীরে ভিটামিন সির অভাব আছে। এই কারণের জন্য সর্দি কাশি হলে কিন্তু ডাক্তাররা ভিটামিন সির কিন্তু আমাদের ডোজ দেয় এবং সেটি গ্রহণের মধ্য দিয়ে আমরা অনেক বেশি শক্তিশালী হতে পারি এবং রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে পারি। এরপরে আছে হলো ভিটামিন ডি। ভোজ্য তেল, দুধ, দুগ্ধ জাতীয় বিভিন্ন সামগ্রী, মাছের তেল, ডিম, বিশেষ করে ডিমের কুসুম, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। বিশেষ করে যে সমস্ত খাবারে তেল বা চর্বি অংশ থাকে সেখানে কিন্তু ভিটামিন ডি থাকে। এছাড়াও আমাদের সবচেয়ে প্রাকৃতিক ভাবে আমরা একটি জায়গা থেকে ভিটামিন ডি পেতে পারি, সেটি হলো সূর্যের আলো। যদি আমাদের শরীরে আমরা দিনের বেলায় কোনো একটি সময়ে যদি কিছুক্ষণ সূর্যের আলো লাগাতে পারি, তাহলে সেটি ত্বকের মাধ্যমে ভিটামিন ডি তৈরি করে এটা শরীরের কিন্তু অধিকাংশ অভাব কিন্তু মিটাইতে পারে। আমরা যে ক্যালসিয়াম জাতীয় খাদ্য খাই, এই ক্যালসিয়াম কোনো ক্রমেই শরীরে কোনো কাজে লাগবে না যদি না ভিটামিন ডি থাকে।
কারণ ভিটামিন ডির প্রভাবেই তোমার ক্যালসিয়াম শোষিত হয় এবং সেটি শক্তিশালী হয়। তো সাধারণত ভিটামিন ডির অভাব জনিত কারণে যে বিভিন্ন রকম প্রবলেমগুলো হয় সেগুলোর মধ্যে আমাদের রক্তর সমস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে রক্তর হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন হওয়ার অর্থ হচ্ছে যে রক্ত সঞ্চালন ব্যাহত হবে এবং রক্তাল্পতা বা রক্ত শূন্যতা অসুখে কিন্তু আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকবে। এরপরে হলো রিকেটস রোগ। ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে সাধারণত শিশুদের হাড়গুলো নরম হয়ে যায় এবং যে হারে বৃদ্ধি হওয়ার কথা সেই হারে বৃদ্ধি হয় না। তো পায়ের হাড়গুলো অনেক সময় বেঁকে ধনুকের মতো হয়ে যায় এবং দেহের অন্যান্য হাড়গুলো তোমার হাড্ডিসার অবস্থা হয়ে যায়। পায়ের গোড়ালিতে অস্থি সন্ধি অংশগুলো ফুলে যাবে এবং সেগুলো বেঁকে যাবে। তো প্রতিকার হলো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া অতীব জরুরি। আর প্রতিরোধটা হলো শিশুকে ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য খাওয়ানো উচিত, সূর্যালোকের সংস্পর্শে থেকে মানে তার জীবনযাপন করা উচিত। এরপরে হলো অস্টিওমেলিওসা। তো এটি হলো বয়স্কদের জন্য একটি বিশেষ ধরনের অসুখ। এটা ভিটামিন ডির অভাবে হয়ে থাকে। এটি ক্যালসিয়াম এবং ফসফরাসের মধ্যে এটি সঞ্চিত থাকে এবং এই অংশটি না থাকার ফলে অস্থি দুর্বল হয়ে যায়, তার কাঠিন্য বা তার ইয়েটা নষ্ট হয়ে যায় এবং সে দুর্বল অনুভব করে। এবং এই জাতীয় অসুখের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারী জাতীয় কোনো জিনিস নিয়ে যেতে চাইলে তার ওই ভার বহন করতে না পারলে হাড়ের ওই অংশ কিন্তু খসে পড়ে যায়। তো এই কারণের জন্য আমাদের এই অসুখগুলো থেকে অনেক বেশি সাবধান হওয়া দরকার। তো এই যে অস্টিওম্যালিয়েশা, এই অসুখটা এমন ধরনের একটি অসুখ যার ফলে হাড় দুর্বল হয়ে গিয়ে হাড়ের অংশটি গুঁড়া গুঁড়া হয়ে ভেঙে যায় এবং বিশেষ করে বয়স্ক নারী এবং পুরুষের এই এই সমস্যাটা কিন্তু বেশি দেখা যায় এবং এই কারণে তাদেরকে কিন্তু বেশি ভার বহনের ব্যাপারে ডাক্তারেরা কিন্তু নিষেধ করে এবং এ ব্যাপারে তাকে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেয়। তো এর প্রতিকারটা কি? প্রতিকারটা হলো অবশ্যই অসুখ যদি দেখা দেয়, সমস্যা যদি মনে হয়, তখন ডাক্তারের পরামর্শ ক্রমে তার উপযুক্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাদ্য গ্রহণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে ওষুধ নয়, খাদ্যের মধ্য দিয়ে এই অভাবগুলো পূরণ করাটা সর্বোত্তম। তো সুতরাং খাদ্যের মধ্য দিয়ে যে অভাবটি পূরণ করা যাচ্ছে না সেই বিশেষ ক্ষেত্রে সাময়িকভাবে ওষুধ গ্রহণ করা যেতে পারে। কিন্তু আমরা খাবার বা অন্য কোনো প্রক্রিয়াটি না করে শুধু ভিটামিন ডি যুক্ত ক্যাপসুল বা ভিটামিন বা ক্যালসিয়াম যুক্ত ওষুধ খাওয়াটা এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। সুতরাং কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কিনে খাওয়া উচিত নয়। এরপরে আমরা দেখব ভিটামিন ই। ভিটামিন ই হলো একটি তেলে দ্রবণীয় একটি বিশেষ ধরনের ভিটামিন। এটা ভোজ্য তেলে ভিটামিন ই সবচেয়ে ভালো উৎস। শস্য দানা, যকৃৎ, মাছের তেল, চর্বিতে ভিটামিন ই পাওয়া যায়। এরপরে ভিটামিন ই এর কাজটা হলো এটি কোষ গঠনে মানে গঠনে সহায়তা করে। তোমার শরীরের বেশ কিছু প্রক্রিয়া আছে এবং যার ক্ষেত্রে উদ্বুদ্ধ কারক হিসেবে কিন্তু ভিটামিন ই অংশগ্রহণ করে। আমি এর বিশেষ একটি কার্যের কথা বলতে পারি। মাথার চুল বা চুলের গঠনের কিন্তু প্রবলেম হয় ভিটামিন ইর অভাবে। এই জন্য দেখো মাথার যত্নে কিন্তু অনেক বিউটিশিয়ান কিন্তু ভিটামিন ই যুক্ত দ্রব্য অথবা ডিমের অংশ নিয়ে মাথায় মানে তোমার ব্যবহার করার কিন্তু পরামর্শ দেয়।
এরপরে ভিটামিন হলো কে, শাকসবজি, লেটুস পাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন ইত্যাদিতে তোমার এই ভিটামিন কেটা পাওয়া যায়। ভিটামিন কে কে তোমার হলো প্রথ্রম্বিন নামক প্রোটিন তৈরি করে, এইটি রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। এর অভাবজনিত সমস্যা, যকৃতের পিত্তরস নিঃসরণ করে, এটা আমরা জানি পিত্তথলি থেকে নিঃসরণ হয়, এটি চলে আসে। তো এই ভিটামিন কে এর অভাবে ত্বকের নিচে এবং দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়, এবং সেটি ব্যবস্থা না নিলে এক সময় এটির মানে জটিলতাটা অনেক বেড়ে যাবে, এবং রোগী অপারেশন করে রক্তক্ষরণ সহজে বন্ধ করার যে প্রক্রিয়া সেটি কিন্তু কাজ করবে না। এই কারণের জন্য এই ধরনের রোগীর কোনো কারণে যদি সার্জারি অপশনটি করতে হয়, তাহলে তার কিন্তু প্রাণনাশের আশঙ্কা থাকে। এই মোটামুটি এখানকার মানে স্ক্রিপ্ট। আমরা এর পরবর্তীতে ইনশাল্লাহ খনিজ লবণ এবং পানি নিয়ে আলোচনা করব।